দলীয় নেতা তিনিও বিবৃতি দিয়েছেন। একজন ধর্ষকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন। শিবিরের মান হলো ধর্ষণ করে আত্মগোপনে চলে যাওয়া। শিবিরের একজন কেন্দ্রীয় নেতা একজন নারীকে বিয়ের প্রলোভনে একের পর এক ধর্ষণ করেছে, তার ভ্রূণ নষ্ট করেছে, এরপরে আত্মগোপনে চলে গেছে। বিয়ে করবে না, এই জন্য বিয়ে করবে না, এবং সে আত্মগোপনে চলে গিয়ে বলছে যে আমাকে গুম করা হয়েছিল। লজ্জা লাগে। ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা তিনিও বিবৃতি দিয়েছেন। একজন ধর্ষকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন। আর সরকারকে বলা হয়েছে যে সরকার নাকি গুম শুরু করেছে, শিবির মিছিল করেছে। এই হলো শিবিরের মান। ধর্ষণ করে আত্মগোপনে চলে গিয়ে সরকারকে দোষারোপ করা, গুমের নাটক সাজানো, এইসব করে ভাওতাবাজি করে সরকারকে দোষারোপ করা যাবে না। আজকে তারা আমরা লক্ষ্য করছি তারা ভিকটিম সাজার চেষ্টা করছে। অথচ আপনারা ফেসবুকে দেখেন নাই, এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। তারা এখন কথায় কথায় গালিগালাজ করে, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করতে চায়, আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার। এগুলো কেন করে? যাতে করে আমরা আর বক্তব্য না দিই, চুপ হয়ে যাই। জামাত ইসলাম এবং এনসিপির যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের বিরুদ্ধে আমরা যাতে কথা না বলি, এই জন্য তাদের একমাত্র হাতিয়ার হলো গালিগালাজ। জামাত এবং এনসিপি শিবিরের একমাত্র হাতিয়ার হলো গালিগালাজ করে মানুষকে থামিয়ে দেওয়া। কিন্তু আমরা কি থেমে যাবো বন্ধুগণ? আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ, আর ওদের স্লোগান হলো সবার আগে পাকিস্তান। ওরা অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখছে। আর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বপ্ন দেখছেন এই বাংলাদেশকে গঠন করার, রাষ্ট্র পুনর্গঠন করার। ৭১ যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, তাদের হাতে কি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ বন্ধুগণ? তারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্র করছে, নির্বাচিত সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছে। জামাতের এমপিরা হুমকি দিচ্ছে ৩ দিনের মধ্যে বিএনপির নাকি পতন ঘটাইতে পারে। জামাতের এমপিরা হুমকি দিচ্ছে ১৬ দিনের মধ্যে নাকি বিএনপি সরকারের পতন ঘটাইতে পারে। অথচ বন্ধুগণ, ওই মগবাজার কার্যালয়ে বছরের পর বছর একটি তালা ঝুলছিল, খোলার মতন কোনো বিপ্লবীকে পাওয়া যায়নি। আর সেই তারা এখন সকাল বিকাল গণ অভ্যুত্থানে হুমকি দেয়। এইসব হুমকি ধামকি বিএনপি পরোয়া করে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে প্রতারণা শুরু করেছেন, বিএনপি প্রতারণা করে নাই। বিএনপি যতটুকু পারবে ততটুকু বিষয়ে বিএনপি ঐক্যমতে এসেছে, আর যতটুকু বিএনপির পক্ষে সম্ভবপর নয় সেই বিষয়গুলোতে বিএনপি ভিন্ন মত দিয়েছে। এইটা কি কোনো অপরাধ? আমরা জাতীয় ঐক্যমত কমিশনকে দেখেছি যে তারা জাতীয় ষড়যন্ত্র কমিশনের রূপ নিয়েছিল, এবং সেই ষড়যন্ত্র ছিল বিএনপির বিরুদ্ধে। এখানে প্রতিমন্ত্রী নুরুল হক নূর আছে। একদিন মাহফুজ আলম সহ তাদের কয়েকজন নেতা আমাদের সাথে হোটেল ফার্সে বসেছিল আলোচনার জন্য। কথার ফাঁকে মাহফুজ আলম আমাকে এবং নুরুল হক নূরকে বললেন, তারেক রহমান যদি বাংলাদেশে আসে আপনার কি লাভ? তার মানে কি? তার মানে এই সকল উপদেষ্টারা তারা ওই পদে বসে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যাতে বাংলাদেশে না আসতে পারে সেই চক্রান্ত শুরু করেছিল। ওই চক্রান্তকারীরা চায়নি জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক, কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন, বীরের বেশে এসেছেন। বাংলাদেশের জনগণ, লাখো কোটি জনতা তাকে বরণ করে নিয়েছে। তিনি ল্যান্ড করেই বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখেছেন, এবং সেই মাটির কসম নিয়ে তিনি তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন, জেলায় জেলায় যাচ্ছেন, মানুষের কথাগুলো শুনছেন। এগুলো জামাত এবং এনসিপির ভালো লাগছে না। কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। বিএনপি আছে, কিন্তু এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই এই জামাত এবং এনসিপি। তারা একের পর এক
চক্রান্ত করছে। বাংলাদেশে একমাত্র দল হিসেবে বিএনপি গণমুখী রাজনীতি করছে। আর আপনারা কি করছেন? এখন শুনতে পাচ্ছি যে কিচেন ক্যাবিনেটের গল্প। হ্যাঁ, কিচেন ক্যাবিনেট ছিল এবং সেই কিচেন ক্যাবিনেটের নেতৃত্বে ছিল এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকার ছিল এনসিপির সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এনসিপির পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না। তিনি বলেন নাই যে এই তরুণদের অনেকে মন্ত্রী হবে। কিভাবে সম্ভব? যদি একটি দল সরকার গঠন না করে তাহলে মন্ত্রী কেমনে হবে? তার মানে জামাত এবং এনসিপিকে সরকারে বসাবে আর বিএনপিকে অপোজিশনে বসাবে। এই চক্রান্ত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। কিন্তু এদেশের জনগণ সেই চক্রান্তকে রুখে দিয়েছে। এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। বিএনপি এখন দেশ পরিচালনা করছে, জনগণের ভোটে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করছে। সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। বিএনপির লক্ষ কোটি সমর্থক রয়েছে, বিএনপির হাজারো নেতাকর্মী রয়েছে। এই ষড়যন্ত্র, এই চক্রান্তকে তারা রুখে দেবে ইনশাআল্লাহ।